বাইরের হাজার কোটি সুখ আপনাকে সুখ দেবে না যদি ঘরে আপনি সুখী না হন। ঘর সুখ পাওয়ার উপায় কি? আজ আমরা বাইরে বেশ সুখী, এখন ঘুরে বেড়াই, মনে করি পরম সুখী, পরমানন্দে আছে। ঘরের সুখ চাই। যার ঘরে সুখ নাই তার জগৎ জোড়া সুখ ব্যর্থ, বৃথা। ঘরে সুখ আসে কি করে তা জানা নাই। জানা আছে টাকা, অর্থ, বাড়ি, সম্মান। আমরা তাদেরকেই বুদ্ধিমান বলি। যে ঘরে সুখ খুঁজে পায়, ঘরকে সুখময় আনন্দময় করতে পারে, ইনি বুদ্ধিমান। অভাব থাকুক, কুড়ে ঘর থাকুক, কিন্তু যদি শান্তি থাকে ওটাই আপনার স্বর্গ। সেই ঘরের সুখ কি করে আসে শুনুন, খুব লক্ষ্য রেখে শুনুন। ঘরে সুখটা কি করে আসবে? জীবনে প্রকৃত প্রাপ্তি, ঐকান্তিক মঙ্গল, কল্যাণ কি করে আসবে? প্রকৃত বুদ্ধিমানকে। এর জন্য প্রয়োজন ভগবত ভজন। ভজন বিনা, ভাগবত অনুভূতি বিনা, হরিকথা হরিনাম বিনা এই জীবনের শান্তি, মঙ্গল, কল্যাণ আসতে পারে না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, যিনি ভগবত চরণে সমর্পিত হয়ে শুদ্ধ সদাচারী হয়ে ভজন সাধন করছেন তিনিও কোটিপতি হন, আর যিনি ভগবানকে মানেন না তিনিও কোটিপতি হন। পার্থক্য কোথায়? আচ্ছা, যিনি ভগবানের চরণে সমর্পিত হয়ে ভজন জীবন, আরাধনাময় জীবন যাপন করেন, আর যিনি ভগবানের ভজনই গ্রহণ করেন না, ভগবত বিমুখ, ভজন বিমুখ, তার বাড়িতেও সোনা দানা, টাকা পয়সা, সুন্দরী আছে, যে ভজন করে তারও আছে। পার্থক্য কি? কেন ভজন করতে যাব? বোঝা যায় আমার কথাগুলি? একটু সহজ করে বলছি, আমরা বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমি ভগবানের শরণ গ্রহণ করি, আমারও বিপদ আছে, অ্যাক্সিডেন্টে আমার পরিবারের কেউ মারা যায়, দুঃখ কষ্ট পায়, রোগ অসুখ হয়। যে ভজন করে না তারও হয়। ভজন করতে যাব কেন? কেন ভজন করব? ভগবানের শরণে চরণে শরণ না নিলেও কোটিপতি হই, শরণ নিলেও কোটিপতি হই। নেওয়াটার সার্থকতা কি? আমার বাড়িতে বিপদ আপদ অপমৃত্যু অ্যাক্সিডেন্ট আছে, যে কৃষ্ণ শরণ নেয় তারও আছে, নিতে যাব কেন? আচ্ছা, এই যে পার্থক্যটুকু, এখন ভজন কেন আমি নিতে যাব, প্রশ্নটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকেই করে বসেছে। তোমার চরণে শরণ নেবে কেন? যদি ধনী হতে পারি, মানি হতে পারি, সুখে থাকতে পারি, তো ভজনটা আলাদা কেন নিতে হবে? তোমার চরণে শরণ নিতে হবে কেন? এই প্রশ্ন কি আপনাদের জানার ইচ্ছা আছে? ইচ্ছা তো সকলের আছে, ইচ্ছাটা থাকা চাই। তৃষ্ণা না লাগলে জলের খোঁজ আমরা কেউ করব না। প্রশ্ন না জাগলে আমরা ভগবানকে জানতে পারবো না। পিপাসা চাই তবে তো জলের সন্ধান। জল সামনে আসলেও বলবেন পিপাসা লাগেনি, সরিয়ে যাও। পিপাসা চাই, শোনার আগ্রহ চাই। আরে ভোজন তো একদিন না করলেও বাঁচি, কিন্তু নিঃশ্বাস না নিলে বাঁচবেন একদিন। এবং ভজন একদিন, ভোজনটা 2 ঘন্টা পরে হোক, কিন্তু ভজনটা হোক, এটাই লাভ। 2 ঘন্টা না খেয়ে থাকলে কারো অসুবিধা হবে কি? না, আপনাদের বলছি না, কারো অসুবিধা হয় না। কিন্তু ভজন না করলে সময়টা, সৎচিন্তা না করলে সময়টা বৃথা যায়। একটু ধ্যান দিয়ে শুনুন। ভজন কেন করতে যাব? শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দিচ্ছেন। প্রশ্নটা সুন্দর, তাই আনন্দ পেয়েছেন। উত্তর দিচ্ছেন, তুমি বিড়ালি দেখেছো? বিড়ালি আপনারা দেখেছেন? যে বিড়াল বাচ্চা পাড়ায় তাকে বলে বিড়ালি। বিড়ালি যখন ইঁদুর ধরে তখন ওর গা দিয়ে ওই সুসালো দাঁতের আঘাতে রক্ত ঝরতে থাকে, ছটফট করতে থাকে, একসময় মারাও যায়, যায় কিনা? আবার যখন ওই বিড়ালি তার বাচ্চাকে ওই একইভাবে ঘাড় মোটকে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাকেও দেখেছেন নিশ্চয় কেউ না কেউ। তখন ওই সুসালো দাঁত একই মুখ দিয়ে ধরে, তো ওর গা দিয়ে রক্ত ঝরে, তো বাচ্চার গা দিয়ে ঝরে কি? ও ছটফট করে কি মৃত্যু যন্ত্রণায়? ইঁদুরটা যেমন করে। ইঁদুরটা যেমন প্রাণ চলে যায়, ওর প্রাণ সংহার করে নেয় বিড়ালি, বাচ্চাটারও তাই যায় নাকি?
কারণ কি? একই দাঁত, একই গাল, একই একই বিড়ালি, দুরকম পার্থক্য কেন? ভগবান বলছেন কাকে ধরেছে এটা দেখো, দাঁতে কি আছে, ওর গালে কি আছে, ও কে দেখো না, কাকে ধরেছে ওটা দেখো। তেমনি যারা গোবিন্দ চরণে শরণ নেয়, যারা ভগবানের ভজন করে, যারা জীবন যৌবন মনপ্রাণ ভগবানকে দিয়েছে, তাদেরও এই জগতে দুঃখ কষ্ট যন্ত্রণা জরা ব্যাধি মৃত্যুও ধরে, আবার যে ভজন করে না তাকেও ধরে। কিন্তু বিড়াল তার বিড়ালি বাচ্চাকে ধরলে যেমন সে আনন্দ পায়, মনে করে মা আমাকে ভালো জায়গায় সুখের জায়গায় রাখছে, সে মরে না, সে যন্ত্রণায় ছটফট করে না, সে রক্তাক্ত হয় না, তেমনি ভজন যিনি করেন তার জীবনে বিপদ আবার দুঃখ মরণ এলেও ভগবত কৃপাতে সে যন্ত্রণা পায় না, সে কষ্ট পায় না, সে ভগবানের করুণা মনে করে, সে ভগবানের কৃপা বা করুণা মনে করে। দৃষ্টান্তটা পুরোপুরি হলো না। আচ্ছা, একজনকে অপারেশন করার আগে অবশ করে কাটলো, আর একজন অপারেশন আগে অবশ করা হয়নি, চেতনা নাশক মেডিসিন ব্যবহার হয়নি, দুইজনই তো অপারেশন হলো, কাটাকাটি করলো, ব্যথা কেউ উপলব্ধি করে। ভগবত ভজন করলে ভগবান তাকে এমন একটা সহন ক্ষমতা দেন, এমন একটা কৃপা শক্তি দেন, ওই যন্ত্রণার মধ্যেও অবাস করে কাটলে যেমন সে রক্তারক্তি সেলাই বুঝতে পারে না, সেও মনে করে এ আমার গোবিন্দের কৃপায় আমার কর্মফল শেষ হচ্ছে, এতে সে সন্তুষ্ট থাকে। আচ্ছা, আরো দৃষ্টান্ত নিন। একটা পিপিলিকা, তাকে একটা পাথর দিয়ে ছুঁড়ে মারলেন, পিপিলিকাকে পাথর দিয়ে ছুঁড়ে মারলেন, একটা পিপিলিকা এক জায়গায় আছে, সে মরবে কিনা, আঘাত পাবে কিনা? পাবে। তার ওই বুদ্ধি নেই যে এখন আমাকে পাথর ছুটছে, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এটা পাখিকে যদি পাথর মারেন কি হবে? পাথর তো একই, মাপছেনও একই, কিন্তু পাখিকে মারলে কি হবে? পাখিকে মারলে উড়ে যাবে। তেমনি ভগবান তাকে এমন বুদ্ধি এমন করুণা দেন, ওই বিপদ আসছে জেনেও সে বিপদ থেকে মুক্ত হওয়ার মতো ভগবত প্রেরণা পায়। বিপদ আসে কিন্তু উপলব্ধি করতে পারে, তাতে সহনশীল থেকে সকারাত্মক চিন্তা নিয়ে সে সেই বিপদ থেকে মুক্ত হতে পারে। আরেকটা দৃষ্টান্ত নিন, খুব মার্মিক দৃষ্টান্ত, শুনলে হৃদয়ে একটা নতুন চেতনা, একটা বিচার আসবে। সেটি হলো, একজন ব্যক্তি চারটে পাথর সমপরিমাণ একই ওয়েটের একই অবয়ব চারটে পাথর রেখেছেন। একটা পাথর অসুস্থ বিকলাঙ্গ বসে থাকা মানুষকে ছুঁড়ে মারলো, সে আঘাত পাবে। আর একটা মানুষকে মারলে সে সুস্থ, মাথাটা সরিয়ে নিল, পাথরটা চলে গেল, গায়ে লাগলো না। আরেকটি পাথর মারলো যাকে, সে পাথরটা কৌশল করে ধরে আবার আপনার দিকে ছুঁড়ে মারলো। হয় কিনা? বোমাও এরকম একজন ধরে আর একজনকে মারতে পারে যে ছুঁড়েছে। আর একজন ব্যক্তির পাথর ছুঁড়েছে, সে পাথরটা কৌশলে ক্যাচ ধরে নিয়েছে, নিয়ে হাসছে আর ওই দিকে তাকাচ্ছে, ওর মধ্যে ভগবান দেখছেন। কারণ যাকেই পাথরটা 4 নম্বরে মারা হলো, ইনি ভাস্কর, ইনি পাথর কেটে কেটে ভগবানের মূর্তি বানান। ও পাথরটার মধ্যে কি দেখছে? ভগবানের গিরিরাজ দেখছে। বলে বা এটা কেটে তো ওই পাথরটার যা সাইজ, এটা কেটে আমি গিরিরাজ করতে পারবো। পাথর একই, মারছে একজন ব্যক্তি, সবার অনুভূতি সমান কি? একজন ছোড়া পাথরকে নিয়ে গিরিরাজের বিগ্রহ বানিয়ে দিল, ঘরে দেবতা বানিয়ে রাখলো, ভগবান বানিয়ে রাখলো। আর একজন ক্ষতবিক্ষত হলো। যিনি ভজন করেন তার কাছে দুঃখ বিপদটাও তার কল্যাণ মনে করে, ভগবানের আশীর্বাদ মনে করে, কর্মফল ক্ষয় মনে করে, তার থেকে সে ভক্তি বাড়িয়ে নেয়, আনন্দ বাড়িয়ে নেয়, করুণা বাড়িয়ে নেয়। কথাগুলো কথা না, এটাই জীবন দর্শন। যেমন কুন্তী বিপদ চাইছে কেন? উনি বুঝেছেন যে বিপদ এলেই তোমার কথা মনে পড়বে, তোমাকে স্মরণ হবে, সুখ পেলে ভোগ পেলে তোমায় ভুলে যাব। কুন্তী বিপত্তি চাইছে। আমরা চাই কি? বিপদ দাও, যাতে আপনার কল্যাণ হয়, মঙ্গল হয়, তাই তো চাইবেন। এই জন্য ভগবত চরণে শরণ নিন, তাহলে কি হবে? আচ্ছা, আরো একটা দৃষ্টান্ত দে। দুগ্ধ বর্তন হয়ে পড়ে যাচ্ছে, মায়েরা কড়াইতে দুগ্ধ জাল দিচ্ছে, কে হাঁড়িতে করে,
দুগ্ধটা উদ্বর্তন হয়ে পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, আপনি তড়িঘড়ি বিবেক বিবেচনা না করে দুধ নষ্ট হবে বলে হাঁড়িটা ধরতে গেছেন, হাতে ছেঁকে পুড়ে গেল, আর ওই যখন তাপ লেগেছে ছেড়ে দিলেন, দুধের হাঁড়ি উল্টে পড়ে গেল। একই হাঁড়ি, একই অবস্থায় আর একজন ব্যক্তি একটা ভাঙা সুতির কাপড় বা নাগড়া নিয়ে ওটা ধরে নামালো, একই পাত্র, একই তাপ, একজনের হাত পড়লো, একজন দুধ নষ্ট করলো, একজনের হাত পড়লো না, দুধটা সুরক্ষিত হলো। ভগবত ভজন করলে ভগবান তাকে এমন বুদ্ধি, এমন কৃপা দান করেন যে ওই অবস্থাতেই যেটা নষ্ট হওয়ার কথা, ধ্বংস হওয়ার কথা, আঘাত পাওয়ার কথা, তাতেও তিনি শান্তি অনুভূতি করেন। বোঝা গেল কি? স্মরণ নেওয়া উচিত না না নেওয়া উচিত? না নিলে ওই মানসিক রোগগ্রস্ত হয়ে আমার হলো না, আমার এটা হলো না, আমার ওটা হলো না, ভগবান আমার দিকে কৃপা করে না, যত বিপদ আমার, যত সব আমার, এই বলতে বলতে মানসিক রোগগ্রস্ত হয়ে শেষ হয়ে যান। কিন্তু ভজন করলে বলে, দাও বিপদ দাও ভগবান, আমি রাজি আছি, আমার কর্মফল যদি শেষ হয়, বিপদ এলে যদি তোমার কথা মনে পড়ে, তবে তুমি বিপদ দাও। পাথর ছুঁড়ে মারলো, আর সে পাথরটা নিয়ে গিরিরাজের মূর্তি বানিয়ে ঘরে রেখে দিলে, ছোড়া পাথর। তেমনি দুঃখ ভক্তের জীবনেও আসে, কিন্তু তার থেকে তিনি নিজ কল্যাণের সামর্থ্য ভগবত কৃপায় পেয়ে যান। কিন্তু ভজন আমরা করছি বটে, এটি ভজনে কল্যাণ আসবে কি করে? আসবে ভগবত কৃপায়। ভগবানই বুদ্ধি চোখ দান করবেন। এই বুদ্ধির দ্বারা আপনি সত্যকে, অমৃতকে, ভজনকে জীবনে গ্রহণ করে মঙ্গলের অধিকারী হবেন। আমি ঘরের সুখের সন্ধানের কথা বলছিলাম, কি করে আসে শুনুন। সময় অল্প, আমরা সার সংক্ষিপ্ত সংকেত বিষয়গুলোই শুধু তুলে ধরি। আমি আগেও বলেছি, আপনাদের বহুবার শুনিয়েছি, এই তল্লাটের যদি আপনি সেরা ধনীমানি হন, এই তল্লাটের না, আপনি একটা বিভাগের যদি প্রধান হন, আপনি দেশের যদি রাষ্ট্রনায়ক হন, আপনি সমগ্র বিশ্বের যদি প্রভুত্ব আর চক্রবর্তী সম্রাট হন, শুধু পৃথিবী না, আপনি যদি দেবরাজ ইন্দ্রের পদেও বসেন, স্বর্গের দেবরাজ ইন্দ্র, আপনি যদি ব্রহ্মারও পদ পান, আমি লিখে দিতে পারি, সুখী হতে পাবেন না, শান্তি পাবেন না, যতদিন ভগবত ভজনে ব্রতী না হবেন আপনি। প্রমাণ নিন, এই গ্রামের শ্রেষ্ঠ ধনী যিনি, তার বাড়ি যান, ভজন না করলে তিনি সুখে আছেন এমন নাই। ঘরে তাকিয়ে দেখুন, শান্তি নাই। টাকা হলেই শান্তি হবে, এ কথা বিশ্বাস করি না। আচ্ছা, যিনি রাষ্ট্রনায়ক, সবসময় সেও কি শান্তি পায় জীবনে? যিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তিনি শান্তি পান? মাঝে মাঝে তাদের পলায়ন করতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, বদনাম নিতে হয়। আচ্ছা, দেবরাজ ইন্দ্র হলেও কি সুখ আছে? মাঝে মাঝে দেবরাজ ইন্দ্র এমন কর্ম করেন যে অভিশপ্ত হয়ে স্বর্গরাজ্য থেকে তাকে তাড়িয়ে দেয় অসুররা। ব্রহ্মারও মৃত্যু আছে, ব্রহ্মা একদমই শেষ হয়ে যায়। একমাত্র প্রকৃত কল্যাণ যদি ভগবত ভজনে ব্রতী হতে পারেন। সুখ ভগবান ছাড়া, শান্তি ভগবান ছাড়া আসে না, আসবে না। এই জন্য ভগবত ভজন প্রয়োজন। এই ভজনহীন জীবন অসতীর জীবন, আর ভজনময় জীবন সতীর জীবন। দেখবেন, সতী কুশ্রী হোক, সুশ্রী না হোক, কিন্তু যে সতী, সে নিজেও শান্তি পায়, তার পতি দেবতাকেও জীবনে শান্তি দেয়। কিন্তু যিনি অসতী, তিনি যতই সুন্দরী হন, মনোরমা হন, তিনি নিজেও কখনো সুখ পান না, অন্য পুরুষকেও কখনো সুখী করতে পারে না। ভজন জীবনটা সতীর জীবন, আর ভজনহীন জীবন অসতীর জীবন। ভাগবত বলছেন, ভজনে কল্যাণটা কি, মঙ্গলটা কি, এটাই অনুধাবন করতে হবে। ঘরের সুখের কথা আপনাদের জানাচ্ছিলাম। বাইরে সুখ সুখ নয়, ঘরের সুখটি সুখ। সেই সুখ কি করে আসবে? আপনারা জানেন, আপনি পূর্বজন্মের কোন পূর্ণ, খুব ধ্যান দিতে হবে, কথাটি হৃদয়ে লিখে নিন। কিছু কিছু কথা আছে হৃদয়ে বাঁধিয়ে রাখতে হয়। চলার পথটা খুব আপনার সুগম হবে, নিষ্কণ্টক হবে, আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
দেখুন, ভগবান বলছে যারা দান ধ্যান তীর্থযাত্রা, অন্নদান, বস্ত্রদান, গৃহদান, অসুস্থকে ঔষধ দান, কন্যাদায়গ্রস্ত পিতাকে সহযোগিতা করা ইত্যাদি তীর্থযাত্রা যাগযজ্ঞ করলে পুণ্য হয়। আর এই পুণ্য অধিক সঞ্চয় হলে মানুষ ধনী হয়, মান পায়, জাগতিক সুখ পায়। আছে না, গীতায় বলা আছে যে এ জন্মে পুণ্য সঞ্চয় করে তাকে আমি ধনীর গৃহে পাঠাই, তাকে যোগীর গৃহে পাঠাই না। তার মানে আপনি এই জগতে যে সুস্থ শরীর পেয়েছেন, এটা পূর্বজন্মের পূর্ণকৃত ফল। খুব ধ্যান দিতে হবে। আপনি যে সুন্দর রূপ যৌবন পেয়েছেন, নিরোগ শরীর পেয়েছেন, এটা কিসের দান? কেউ বিকলাঙ্গ, কেউ বা একটি অঙ্গ নাই, অঙ্গহীন, কেউ জরাব্যাধিগ্রস্ত, আপনি সবল আর পূর্ণ অবয়ব, পূর্ণ সুস্থ শরীর পেয়েছেন, এটা পূর্ণ করেছিলেন, তার দান। আচ্ছা, আপনি ধনী হয়েছেন, মানী হয়েছেন, আপনি সুন্দর হয়েছেন, রূপবান হয়েছেন, রূপবতী হয়েছেন, সব কিছু পূর্ণকৃত রাশি জমা ছিল, তার জন্য পেয়েছেন। এই জগতে একজন হাত পাতে ভিক্ষা চায়, আর একজন ওপর থেকে উপরের হাত দিয়ে ভিক্ষা দেয়। এ দুজনের প্রাক্তন পুণ্য কর্মের ফল। যা কিছু আমরা পাচ্ছি আমাদের পূর্ব কর্ম ফল। আমি কুল গাছ রোপণ করেছি, ওর থেকে আম পাবো না। আমি কাটা গাছ লাগিয়েছি, ওর থেকে গোলাপ ফুল পাবো না, কাটাই পাবো। তেমনি আমি যা যা কর্ম করেছি সেই কর্মের পুণ্যকৃত, সেই কর্মের পূর্ণ ফলই পাচ্ছি। আজ আপনি ধনী হয়েছেন, বড়লোক হয়েছেন, সম্মানের অধিকারী হয়েছেন, রূপবান রূপবতী হয়েছেন, সুস্বাস্থ্যের অধিকারী হয়েছেন, আপদ বিপদ কম, সব পূর্ণ ফলের দ্বারা পেয়েছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আজকের অনুষ্ঠানের, আজকের ভাগবতের একটি সার প্রশ্ন, সার জিজ্ঞাসা, সার উত্তর। আপনার জীবনে পুণ্য বড় না বর্তমান আপনি সময়টা ভজনে কি অভজনে কাটাচ্ছেন? অর্থাৎ আপনার পুণ্য বড় না বর্তমান যে কর্ম করছেন সেটা বড়? খুব চিন্তা করে উত্তর দিতে হবে। পুণ্যের দ্বারাই আপনি সব পেয়েছেন, তো সেই পূর্বকৃত পূর্ণ রাশির দ্বারা যা পেয়েছেন পূর্ণ বড় না বর্তমান সময়টা আপনি যে কর্ম করছেন সেটা বড়? একটু লক্ষ্য করুন, রূপ পেয়েছি আমি, পুণ্য ছিল, সুন্দর রূপ পেয়েছি, কিন্তু সেই রূপ পেয়ে বর্তমান যদি আপনি সৎ সুন্দর কর্ম, ভগবত আরাধনা, জ্ঞান, ভক্তি অর্জন না করেন, ওই রূপ যেমন আপনার জীবনে সর্বনাশ ডেকে আনবে, অন্যজনেরও সর্বনাশের কারণ হবে ওই রূপ। বোঝা গেল কথা? পুণ্যের দ্বারা রূপ পেয়েছেন, অথচ বর্তমানে ভগবত ভজন, জ্ঞান, ভক্তি, ভালো কর্ম করছেন না বর্তমান সময়টা, তাতে ওই রূপ যেমন নিজের সর্বনাশ করবে, অন্যকেও সর্বনাশ করাবে। আচ্ছা, আপনি টাকা পেয়েছেন, ধনী হয়েছেন পুণ্যকর্মের দ্বারা, সেই ধন যদি উদারতার দ্বারা সমাজে মঙ্গল কাজে, ভগবত কাজে, গুরু বৈষ্ণবের সেবায়, মহৎ কাজে না লাগান, ওই ধনই আপনার অহংকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে। গত পুণ্য বড় না বর্তমান কর্ম বড়? আবার বলছি আপনাদের, কোনটা বড়? বর্তমান সময়টা আপনি কি কর্ম করছেন তাই বড়। কি মার্মিক কথা আমাদের দার্শনিকরা আলোচনা করেছেন। আচ্ছা, আপনি পাণ্ডিত্য, আপনি বহু শাস্ত্রের ব্যুৎপত্তিগত জ্ঞান অর্জন করে আপনি বড় পণ্ডিত, বড় বক্তা, কিন্তু এই বক্তার আসনে বসে মানুষের সম্মান পেয়ে বর্তমান কাজটা ভজন না করে হেলায় ওই সম্মানে ভাসিয়ে দিচ্ছেন। এই পাণ্ডিত্যই আপনার নরকের কারণ হবে, এই সম্মান আপনার পতনের কারণ হবে। তার মানে পুণ্য কর্ম যাই থাক অতীতে, বর্তমান কর্ম যদি আপনি ভগবতময়, জ্ঞানময়, ধর্মময় না করেন, আপনার ওই পুণ্যই আপনার সর্বনাশের কারণ। আমরা পেলে মনে করি হ্যাঁ খুব ভালো আছি, কিন্তু বর্তমান কর্ম যদি ভালো না করেন। আচ্ছা, আপনি অনেক আয় করেছেন, ব্যাংক ব্যালেন্স জমি জমা করেছেন, করে বলছেন এবার আর বসে খাবো, এ কথা আপনার মানায়, কারণ আপনার ধন সম্পত্তি সঞ্চয় আছে, আপনি বসে খেতে পারবেন। কিন্তু যার কিছুই নেই, হতচ্ছাড়া ভিখারি, সে যদি ওর মতো বলে বসে খাবো, কি হয় তার? দুদিন পরে রাস্তায় নাম দেবে,
ভিক্ষার ঝুলি পাততে হবে, ভিক্ষার জন্য হাত পাততে হবে। তেমনি পুণ্য কর্ম করেছেন, কিন্তু ওটা যদি ক্ষয় করেন, নূতন অর্জন না করেন, নূতন আয় না করেন, একদিন কি হতে হবে? ভিখারির জায়গায় দাঁড়াতে হবে। এই জন্য পুণ্য কর্মের দ্বারা ধন জন পুণ্য শরীর রূপ যৌবন পেয়েছেন, কিন্তু বর্তমান কর্মটা যদি ভগবত অর্জন, ধর্ম অর্জন, জ্ঞান অর্জন, ভজন অর্জন না করেন, আগামী দিন এই পুণ্য ফুরিয়ে গেলেই শেষ। না, আমরা ওগুলো পেয়ে কেউ বাড়াবাড়ি করে বসি, এ দেখো আমি কত সুখী, আমার কত ধন, আমার কত রূপ। কিন্তু বর্তমানে আপনি সৎকর্ম করছেন না, ভজন করছেন না, ওগুলো ডুব দেওয়ার দেরি থাকবে না। আর একটা দৃষ্টান্ত দেই, রেলের বগি কতটা থাকে? 50টা ধরুন, 25টা ধরুন, ইঞ্জিন কটা? ইঞ্জিন বাদে বগিগুলো রাখুন, কি হবে? মা যাবে? বগিগুলো আছে, ইঞ্জিন নেই, তো কি হবে? তো বর্তমান ভগবত কর্ম, ভজন কর্মটা হলো ইঞ্জিন, আর পুণ্যটা হলো বগি। বর্তমান যদি আপনার সৎকর্ম, ভগবত কর্ম না থাকে, তাহলে ওই বগি টেনে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমরা অর্থ পেলে, যশ পেলে, পাণ্ডিত্য পেলে, রূপ পেলে, ওই পুণ্য কর্মের গর্ভে ভেসে বর্তমান সময়টা নষ্ট করে দিই। এই জন্য ভগবত ভজনের বড় প্রয়োজন। এই ভজন করলে কি হয়, কি হয় জানেন? আচ্ছা, আপনার বাড়ির মধ্যে প্লেট বসানো বাড়ির মধ্যে কেউ কাকর ঝিল ধুলো ফেলে দিয়ে এসেছে, আপনি কি করেন? জানেন না কে ফেলেছে, কি করেন? কথা বলুন, কি করেন? পরিষ্কার তো করেন। আপনার বাড়িতে ঝিল খোলা ফেলে আসলে আপনি পরিষ্কার করেন, আর আপনার কানে যখন কেউ পরনিন্দা পরচর্চা ঝিল খোলার থেকে বড় পাপ দেয়, ওটা ঝেড়ে ফেলেন না কেন? ওইটা কেন ঝেড়ে ফেলেন না? ভাগবতে আসতে হবে ওই জন্য যে যা পরনিন্দা পরচর্চা পরনিন্দন যেন আমি ঝিল খোলাগুলো আমার ঘরে না রাখি। এই জ্ঞানটা ভগবত থেকে আসে, অন্য থেকে আসে না। এই জন্য সুধীজন, আজকের আলোচনায় আমি আপনাদের যেটা বলতে চেয়েছি সেটা হলো, ঘরের সুখ তখনই হবে যখন আপনি বর্তমান সময়টা ভজনে কাটাবেন। বর্তমান সময়টা আপনি ভগবত ভক্তিতে, ভজনে, সৎকর্মে কাটাবেন, তখনই আপনার জীবনে এই কল্যাণ, এই মঙ্গল অবধারিত হয়ে আসবে। সময় তো নাই, দেরিতে পৌঁছেছি, তারপরেও আপনাদের জন্য যেটা বলবার, ভজনে আসুন। ভগবত ভজনে আসতে গেলে যেটি সব থেকে বড় প্রয়োজন, সেটি হলো জীবনে, ওই যে বললাম, বসন্ত আসলে কোকিল জানায়, কাক জানায় না, তেমনি আপনার জীবনে এই বসন্তময়, এই অমৃতময়, সত্যময়, সুন্দরময় ভগবত ভজন আসতে পারে যদি সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গের আশ্রয় নেন, তবে এর মধ্যে দিয়ে আপনার বসন্তের বার্তা জানিয়ে দেবে। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন যে সাধু সঙ্গ চাই। সাধু সঙ্গ ছাড়া জীবের পরমাত্মিক কল্যাণ হবার কোনো সম্ভাবনা নাই। ছোট একটা কথা বলি, নৌকা পেয়েছেন আপনি, তরণী পেয়েছেন, নৌকা, মাঝি পেয়েছেন, কিন্তু আপনি মাছ দরিয়ায় গিয়ে, মাছ গঙ্গায় গিয়ে আপনি ভুলে ডুবে মরলেন, ঝাঁপ দিয়ে ডুবে মরলেন, ইনি বুদ্ধিমান? কথা বলুন, ইনি বুদ্ধিমান? এদিকে ধ্যান দিন, ইনি বুদ্ধিমান নন। নৌকা পেয়েছিলেন, মাঝি কান্ডারি পেয়েছিলেন, কিন্তু মাছ গঙ্গায় এসে আপনি ওখানে ঝাঁপ দিয়ে ডুবে মরলেন, আপনি বুদ্ধিমান নন। ঠিক তেমনি এই ভব সংসার পাড়ি দিয়ে ভগবানের চরণে পৌঁছাতে হবে, নিত্য স্বরূপ ধামে পৌঁছাতে হবে। এই দেহটা নৌকা, আর সাধুগুরুকে মাঝি করে পেয়েছি, এর পরেও যদি ডুবে যায়, এর পরেও যদি উদ্ধার না হতে পারি, ওপরতে না হতে পারি, আমরা কি খুব বুদ্ধিমান?